তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন হলো নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। তো আমাদের এটার অ্যান্সার প্রথমটা কি বিপরীত ভেক্টরের একটা দিক নির্দিষ্ট আছে, শূন্য ভেক্টরের দিকটা নির্দিষ্ট নাই। আমাদের শূন্য ভেক্টরের দিকটা কিন্তু নির্দিষ্ট না। আর সমান ভেক্টরের দিকও আছে, বিপরীত ভেক্টরের দিক আছে, তো এগুলো আমাদের হবে না, আমাদের শূন্য ভেক্টরের দিকটা নির্দিষ্ট নয়। তো এই কোশ্চেনটার আমাদের সামারি কি? এই কোশ্চেনটার সামারি কতগুলো ভেক্টর আমাদের 2 অধ্যায় পাবা, প্রত্যেকটার কিছু বৈশিষ্ট্য আছে। সমান ভেক্টর থাকার কি বৈশিষ্ট্য, বিপরীত ভেক্টর থাকার কি বৈশিষ্ট্য, সমান্তরাল ভেক্টর থাকার কি বৈশিষ্ট্য, ওগুলো আমরা একটু গো থ্রু করবো। আর এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন যে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, এটা একটু মুখস্থ রাখবো, অনেকবার আসছে, সেটা হলো শূন্য ভেক্টর। ওকে, তো আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেন বলছে পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। তো এই জিনিসটা আমি একটু করি, তারপর আমি একটু বলতেছি এটা নিয়ে কথা। আমরা পর্যায়কালের সূত্র জানি কি, টি ইজ ইকুয়ালস টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। তো এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি কি, টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু রুট ওভার এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। তাহলে পর্যায়কাল করতে চাও কি, দ্বিগুণ, আর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। তাহলে টি টুর জায়গায় কী বলবা, বসাবা টু টি ওয়ান, আর টি ওয়ান তো নিচে টি ওয়ান ইজ ইকুয়ালস টু রুট ওভার এল টু বাই এল ওয়ান। তো এইখান থেকে তুমি কি লিখতে পারো যে এল টু বাই এল ওয়ান কত হবে, এল টু বাই এল ওয়ান যদি উভয় পক্ষকে স্কোয়ার করে ফেলো তাহলে আমাদের অ্যান্সার আসবে 4। তাহলে এল টু ইজ ইকুয়ালস টু কি 4L1। তো এটার অ্যান্সার আমাদের কি হবে, যে পর্যায়কাল যদি দ্বিগুণ করতে চাও তাহলে সরল দোলকের দৈর্ঘ্য 4 গুণ করতে হবে। এখন এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলবো কেন, আমাদের ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য জায়গার যে কোশ্চেনগুলো আসে সেগুলোতে ভাষাটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই কোশ্চেনটা যদি ইঞ্জিনিয়ারিংয়ে আসতো তাহলে একটা অপশন থাকতো, এখানে 3 কেন থাকতো, কোশ্চেনটাতে বলছে কত গুণ বাড়াতে হবে, কত গুণ করতে হবে আর কত গুণ বাড়াতে হবে, এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্স আছে। যেমন কত গুণ বাড়াতে হবে বললে ইঞ্জিনিয়ারিংয়ে যদি আসতো তাহলে যে 3 ক্যান হইতো, সেটা একটু অ্যান্সারটা দিই। আমাদের L2কে করতে হবে কি L1 এর 4 গুণ, তাহলে আমি L1 এর চাইতে কতটুক বাড়াইতে আসি, L2কে 3 গুণ বাড়াইতেছি না, যে L1 আছে তার সাথে যদি 3L1 যোগ করো তাইলে কি পাবা, L2 পাবা, মানে 4L1 ইজ ইকুয়ালস টু L2, তাই না? তার মানে তুমি বাড়াইতেছো কতটুক, বাড়াইতেছো কিন্তু 3 গুণ পরিমাণ। তো ইঞ্জিনিয়ারিং আসলে এটার কিন্তু একটা অপশন এখানে 3 থাকতো। ইনফ্যাক্ট মেডিকেলেও যদি আসতো আর এখানে যদি 3 অপশনটা থাকতো তাইলে আমরা 3টা কি কারেক্ট ধরতাম, কিন্তু এখানে আমাদের 3টা নাই, তাই আমরা 4 গুণ করতে হবে, এই অ্যান্সারটা কি কারেক্ট ধরছি। ওকে, তো এগুলোতে একটু সাবধান থাকতে হবে। সচরাচর মেডিকেল আর ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলোতে এই কত গুণ বাড়াতে হবে বলে কত গুণ করতে হবে সেইটাই চায়। যেমন আমি যখন 2020 সালে পরীক্ষা দিয়েছিলাম আমার ঢাকা ভার্সিটিতে এরকম একটা কোশ্চেন আসছিল, তো ওইখানে এরকম বাড়াতে হবে এই কোশ্চেনটা চাইছিল, কিন্তু বাড়াতে হবে এইটা ধরে অ্যান্সার যদি বের করতাম ওইটা আসলে এই 4টা অপশনের মধ্যে ছিল না ওই উত্তরটা। তো আমি এবার একটু বেশি চালাকি করে আমি ভাবছি যে এই কোশ্চেনটা তাহলে ভুল, উত্তর দেওয়ার দরকার নেই। পরে বাইরে এসে দেখি যে কত গুণ করতে হবে, ওই অ্যান্সারটাই কত গুণ বাড়াতে হবে এরকম টাইপের অ্যান্সার হিসেবে কারেক্ট ধরা হয়েছে। তো তোমাদের যদি এরকম থাকে তোমরা কত গুণ করতে হবে ওইটার অ্যান্সারটা কি কারেক্ট দেবে, আর যদি অপশনে 3 পাও তাহলে ওইটাই কারেক্ট দেওয়াটা বেটার।